আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি দা ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজানা হাসিন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইরানের বিরুদ্ধে তার সরকারের সর্বশেষ আগ্রাসী যুদ্ধের মাধ্যমে কোনো লক্ষ্য অর্জন করতে পারেননি। আব্বাস আরাকচি বলেন, বেনিয়ামিন নেতানিয়াহুর ইরানের সাথে আলোচনায় আমেরিকার কি বলা উচিত বা করা উচিত নয় তা প্রকাশ্যে নির্দেশ দিচ্ছেন, যদিও ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে সাম্প্রতিক আগ্রাসনের সময় তার ব্যর্থতা রয়েছে। ইরানকে তার ক্ষেপণাস্ত্রের পাল্লা 480 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে বলে নেতানিয়াহুর দাবির প্রতিক্রিয়ায় তিনি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে এই মন্তব্য করেছেন। আরাকচি একজন যুদ্ধাপরাধীর কাছ থেকে ইরানের পরামর্শ গ্রহণ করার আশা করাকে অযৌক্তিক বলে বর্ণনা করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে 40 বছরেরও বেশি সময় ধরে শান্তিপূর্ণ পারমাণবিক অগ্রগতিকে দুর্বল করার নেতানিয়াহুর আকাঙ্ক্ষা অবাস্তব। তিনি উল্লেখ করেছেন যে ভাড়াটেদের হাতে নিহত ডজন ডজন ইরানি বিজ্ঞানীদের প্রত্যেকেই 100 জনেরও বেশি দক্ষ উত্তরসূরিকে প্রশিক্ষণ দিয়েছেন, যারা নেতানিয়াহুর কাছে তাদের ক্ষমতা প্রদর্শন করবেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিন্তু তার অহংকার এখানেই শেষ নয়। ইরানে তার যুদ্ধের লক্ষ্যে অর্জনে শোচনীয়ভাবে ব্যর্থ হওয়ার পর এবং আমাদের শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো যখন গোপনে ইসরায়েলি স্থানগুলো লক্ষ্য করেছে যা নেতানিয়াহু এখনও সেন্সর করছেন, তখন সে তার বাবার দিকে ফিরে যেতে বাধ্য হওয়ার পর তিনি এখন প্রকাশ্যে নির্দেশ দিচ্ছেন যে ইরানের সাথে আলোচনায় আমেরিকার কি বলা উচিত বা কি করা উচিত নয়। 13 জুন ইসরায়েলের ইরানের বিরুদ্ধে এক স্পষ্ট এবং অপ্রীতিকর আগ্রাসন শুরু করে। অনেক উচ্চপদস্থ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ বেসামরিক নাগরিককে হত্যা করে। এদিকে দখলদার ইসরায়েলের হাইফা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞ বেঞ্জামিন মিলার বলেছেন, যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইসরায়েল কিছুই করতে পারে না। হাইফা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ বেঞ্জামিন মিলারকে এ প্রশ্ন করা হয়েছিল যে যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইসরায়েল কিছু করতে পারে কিনা, কিন্তু তিনি এক কথাই বলেন, না, পারে না। পার্স টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র দশকের পর দশক ধরে ইসরায়েলকে সামরিকভাবে সহায়তা দিয়ে আসছে, কিন্তু এরপরও 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে ইসরায়েলের অক্ষমতা ও দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে। স্বাধীনতার পর থেকে ইহুদিবাদী ইসরায়েল মার্কিন সমর্থন ও সামরিক আধিপত্যের উপর ভর করে পশ্চিম এশিয়ায় কিছু প্রভাব তৈরি করলেও তা মূলত কেবল নিরাপত্তাগত বিষয়েই সীমাবদ্ধ ছিল। তুফান আল আকসা, গাজা যুদ্ধ, হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ, বিশেষ করে ইরানের সঙ্গে যুদ্ধ থেকে এটা প্রমাণিত হয়েছে ইসরায়েল যে একাকী একদিনও টিকে থাকতে পারবে না। যুদ্ধাপরাধী নেতানিয়াহু ইরানের সঙ্গে যুদ্ধের পর দাবি করেছিল ইসরায়েল বড় শক্তিগুলোর কাতারে চলে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যই এর জবাব হিসেবে যথেষ্ট, আর তা হলো আমেরিকা ইসরায়েলকে ইরানের সঙ্গে যুদ্ধ থেকে উদ্ধার করেছে। এরই সাথে শেষ করছি সংবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।